তোরা এক্ষুনি এই ক্ষেত থেকে চলে যা। আরে এই কাকতারও থেকে কথা কইতেছে নাকি? আরে তাই তো মনে হইতেছে। এই কাকতারুয়া, তুমি কি কথা কবার পারো নাকি? আর তুমি আমাকে এখান থেকে যাবার কইতেছো কে? সেটা তোদের জানার দরকার নেই। তোদেরকে আমি যেতে বলেছি মানে তোরা এক্ষুনি চলে যাবি, যা। মামার বাড়ি আবদার, আমাকে ক্ষেত, আমরা কাম করতেছি, আমাকে ক্ষেত থেকে আমরা কই যামু? আমরা তোরে না দেখে যাবো না, বাইরে তুই বাইরে। ঠিক আছে। আরে এটা আবার কি জিনিস? কাকতারুয়া থেকে দিয়ে একটা মহিলা এসে দাঁড়াইলো। এই তুমি কে? তুমি এই জায়গায় কিসের জন্য আসছো? আমি কে সেটা তোদের জানার দরকার নেই। তোরা আমাকে দেখতে চেয়েছিস তাই আমি তোদের সামনে এসেছি। তোরা এক্ষুনি এখান থেকে চলে যা, যা, যা। না না, আমরা কোথাও যাবো না, এটা আমাগো জমি। আমরা তো সারা বছর এর মধ্যেই চাষবাস করে খাই, আমরা এটা ছেড়ে যাবো কেন? তোরা যদি এক্ষুনি জমি ছেড়ে না যাস তাহলে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাগো ক্ষতি? কিন্তু আমরা কি করছি? আমরা তো আমাগো জমিতে কাম করতেছিলাম, আর এই জমিটা যদি ছেড়ে দেই তাহলে আমাগো তো কামের কোনো উৎস থাকবো না। আমরা কামাই পাতি করবো কেমনে? আর আমাগো দোষটা কি? হ্যাঁ ঠিকই তো, আমাকে দোষ কি? এইটা তো আমাকে বাপ দাদার জমি, এই জমি ছেড়ে আমরা যামুকে? তোদের দোষ হচ্ছে তোরা এই জমিতে যখন চাষ করতে আসিস যতগুলো আঘাত করিস মাটিতে সবগুলো আঘাত আমার গায়ে লাগে। হ্যাঁ আমার গায়ে লাগে, কারণ এই জমিতে আমাকে জীবন্ত পুঁতে রাখা হয়েছিল। তারপর থেকে আমার আত্মা এই জমির আশপাশেই ঘোরাঘুরি করে, এই জমিতেই আমার আত্মা ঘুরে। সবই বুঝলাম, তুমি কেমনে মরছো? এখন আমাগো মুক্তির উপায় কি এটা কয়ে দাও। আমরা তো কিছু করিনি, আমরা তো নির্দোষ। তোদের মুক্তির উপায় একটাই, তোরা যদি আমার স্বামী লিটনকে আমার সামনে হাজির করতে পারিস তাহলে আমি তোদেরকে মুক্তি দেব। এমনকি তোরা এই জমিতে চাষও করতে পারবি। লিটন? ফেরদৌস ভাই কোন লিটনের কথা কয়? আমি তো চিন্তাছি না। কোন লিটনটা আমরা হাজির করুম? আমি কৃষক লিটনের কথা বলছি। ও ওই যে আমাকে এলাকার কৃষক লিটন, আমরা হাজির করে দিব, তা আমাকে ক্ষতি করো না। যা, তোরা এক্ষুনি যা। ঠিক আছে, আমরা লিটনকে হাজির করতেছি। ওই শিগগির চল চল চল, শিগগির আয়। এই লিটন ভাই, এই আমাকে সাথে আমাকে খেতে চলো, একটু দরকার আছে। তোমাকে খেতে মানে ওই যে ভুট্টা খেতে? হ্যাঁ হ্যাঁ। না না, আমি ভুট্টা খেতে যেতে পারবো না। আরে একটু দরকার আছে, চলো না, আমাকে মোটরটা ডিস্টার্ব হইছে। আরে ভাই বুঝতেছো না কে, আমি এনে কাম করতেছি, আমি কাম টাম ঠিক আমি তোমার সাথে যেতে পারবো না, তুমি যাও তো। আরে যাও না, চলো। এই আমি করো, চলো ফেরদৌস ভাই, চলো, আসো। এই ছাড়ো ফেরদৌস ভাই। চলো কাকতারুয়া, এই যে তোমার স্বামীরে নিয়ে আইছি। কি হইলো? তুমি মানুষ হইতেছো না কেন? মানুষ হয়ে দেখো, তোমার স্বামীরে নিয়ে আইছি। এই যে তোমার স্বামীরে হাজির করেছি, যা করো তোমার স্বামীর সাথে করো, আমার গান ছাইড়া দাও। এই তোর আমি জ্যান্ত পুইটা মাছ রাখছি এই জায়গা, তুই তাজা হইলি কেমনে? তুই কি ভেবেছিস আমাকে জ্যান্ত পুঁতে ফেলে আমাকে কষ্ট দিয়ে তুই সুখে থাকতে পারবি? কখনো না, তোকে আমি চরম শাস্তি দিব। আয়। আর তোরা শোন, আজকে থেকে তোদের এই ক্ষেত মুক্ত। তোরা এই ক্ষেতে যা ফসল ফলাবি তা দ্বিগুণ ফেরত পাবি। গেছে গা, যাক এখন আমরা বিপদ মুক্ত। আমাকে খেতে যে পেট নিয়েছিল, ও যার জন্য এতদিন এই ক্ষেতের ভিতরে আটকা ছিল তারে নিয়ে গেছে। এখন তার লগে জামুতে তাই করুক গা, আমাকে তো খেতে নিয়ে শেষ। চলো আন্দোলন বাড়তে যাই। চলো 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 চলো। ওহ